কমেন্ট দাদা আপডেট দাও, কল্যাণী আপডেট দাও, দুর্গাপুর আপডেট দাও। তো দেখো, প্রথম দিন ফিজিক্যালের আপডেটটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে কেমন মাঠ হচ্ছে, কেমন হাইট, কেমন মেজারমেন্ট হচ্ছে, সব কিছুই তো আমি আপডেট দিয়েছিলাম। তারপরে নিজের কাজেও খুব ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিও বানানো হয়নি। তো আজকে রবিবার, ছুটির দিন, আর আজকে ক্যাম্পে কোনো রকম ফিজিক্যাল হচ্ছে না, কোনো ক্যাম্পেই হচ্ছে না। তো গতকাল অর্থাৎ 23 তারিখে আপডেট তোমাদের আমি দেবো, কল্যাণের আপডেট, একদম A to Z আপডেট দেবো। টোটাল কটা ব্যাচ হয়েছে, কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এবার কাট আপ যেতে বাধ্য, ঠিক আছে? কারণ এত পরিমাণে ছেলে ফেল করছে, ছেলেপিলে ধারণার বাইরে। আর ফেল করার কারণও আছে, সেই কারণটা একমাত্র হচ্ছে প্র্যাকটিস, আর সেকেন্ড হচ্ছে RFIDর জন্য। কারণ ফেল করার যে টাইমিং সেটা হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড এরকম কিন্তু ফেল করছে, যেটা কিন্তু RFID না হলে এই ফেলগুলো কিন্তু হতো না। যাই হোক, এটা আমি পরে কথা বলছি, তোমাদের আপডেটটা সঠিক মতো দিয়ে দিই, ঠিক আছে? তো দেখো, কল্যাণী 23/8/2025 আপডেট আমি তোমাদের দিচ্ছি। তো ফার্স্ট ব্যাচ হয়েছিল তোমাদের 7:45। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, টোটাল ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকটা ব্যাচেই 100টা করে ক্যান্ডিডেট কিন্তু ছিল, ঠিক আছে? তো দেখো, 100 জনের মধ্যে পাস করছে কজন? মাত্র 30%, অর্থাৎ 30 জন। তো প্রথম ব্যাচে পাস করেছে 30 থেকে 31 জন। হাইট এবং চেস্ট কিন্তু ফিজিক্যালের পরে মাপা হচ্ছে। তো প্রথম ব্যাচ 7:45, 100 জন ক্যান্ডিডেট ডাকা হয়েছিল, 30 থেকে 31 জন পাস করেছিল। তার মধ্যে হাইট এবং চেস্টে বাদ গেছে 8 জন। এবার 30 থেকে বা 31 থেকে 8 মাইনাস করো, 24 থেকে 25টা ছেলে ফাইনালি ফিজিক্যালে ফিট হয়েছে, মানে গ্রাউন্ড ফিট হয়েছে। সেকেন্ড ব্যাচ হয়েছে 9টার দিকে। আচ্ছা, তোমাদের আগে একটা কথা বলে দিই, একটু টাইমিং কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, যে বলেছে তার সঙ্গে হয়তো একদম 100% হয়তো নাও হতে পারে আপডেটটা, তোমার আগেই আমি বলে দিচ্ছি। অনেকে কমেন্ট করতে চলে আসবে, দাদা এই ওই সেই, আমি তো আগে থেকে বলে দিচ্ছি ভাই, একটু এদিক ওদিক হতে পারে, বাট মোটামুটি অ্যাকুরেট আপডেটটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। সেকেন্ড ব্যাচ হয়েছে 9টার সময়, টোটাল ক্যান্ডিডেট ছিল 100 জন, পাস করেছে ওই 32-33 জন, যেটা গড় 30%। হাইট এবং চেস্টে ফেল করেছে 7 জন মতো, ঠিক আছে? থার্ড ব্যাচ তোমাদের শুরু হয়েছে মোটামুটি 10:40-এর আশেপাশে, ঠিক আছে? টোটাল ক্যান্ডিডেট 100 জন ছিল, পাস করেছে 35 জন মতো। হাইট চেস্টে ফেল 15 জন হাইট চেস্টে ফেল করেছে। আচ্ছা, ফোর্থ ব্যাচ মোটামুটি 11:30টার দিকে রান শুরু হয়েছিল, টোটাল ক্যান্ডিডেট ছিল 100 জন, পাস করেছিল 38-39 জন। মানে পাসের র্যাঙ্কটা, পাসের যে পাস করেছিল সেটা কিন্তু এটা ভালো, মানে ফোর্থ নাম্বার ব্যাচে ভালো ছেলেপিলে পাস করেছিল। হাইট চেস্টে ফেল করেছিল 7 থেকে 8 জন বা 8 থেকে 9 জন, এরকম একটা ফেল করেছিল। 5 নম্বর ব্যাচ, 5 নম্বর ব্যাচ রান করেছিল মোটামুটি 12টার পরপর, 12:10-15 দিকে, ঠিক আছে? টোটাল ক্যান্ডিডেট ছিল 100 জন, পাস করেছে মাত্র 29 জন, এবং হাইট চেস্টে বাদ গেছে 6 জন, ঠিক আছে? 6 নম্বর ব্যাচ তোমাদের 1:15 দিকে রান হয়েছিল, 100 জন ক্যান্ডিডেট ডাকা হয়েছিল, মানে 100 জনের গ্রুপ করা হয়েছিল, এবং পাস করেছিল মাত্র 38 জন, হাইট চেস্টে ফেল করেছে 4 জন। 7 নম্বর ব্যাচ 100 জন ক্যান্ডিডেট ডাকা হয়েছিল, পাস করেছে মাত্র 35 জন, হাইট চেস্টে বাদ গেছিল 8 জন, ঠিক আছে? আর 7 নম্বর ব্যাচ হয়েছিল 2:30, 2:32 দিকে রান হয়েছিল, ঠিক আছে, 2:30টার দিকে। আর 8 এবং 9 নম্বর অর্থাৎ দুটো ব্যাচ কিন্তু পোস্টপোন করা হয়েছিল, কারণ অনেক লেট হয়ে গেছিলো, বুঝতে পারছো, এবং যখন তখন তো বৃষ্টি আসছেই, তো সেজন্য 8 নম্বর এবং 9 নম্বর এই দুটো ব্যাচ পোস্টপোন করা হয়েছে। এই দুটো ফিজিক্যাল হবে 13/9/2025। এটা কিন্তু তোমাদের কল্যাণের আপডেট আমি দিয়ে দিলাম। আপডেট আমি কালকেই পেয়েছিলাম, বাট অনেক রাত একটু হয়েছিল, আর আমিও একটু ব্যস্তর মধ্যে ছিলাম, সেজন্য তোমাদের ভিডিওটা বানানো হয়নি, বা আমি এতটা ইনফরমেশন দিতে পারিনি টেলিগ্রামে, ঠিক আছে? একটু ব্যস্তর মধ্যে ছিলাম, আর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আজকে দিলাম। আর দুর্গাপুরের আপডেটটা আমি কালকের পেয়েছি, কালকে এবং পরশু দিনের আপডেট পেয়েছি, ঠিক আছে? তো দুর্গাপুরের আপডেটটা কিছুটা বাকি আছে, আমার সাথে কথা বলার চেষ্টা করছি, যদি হয়ে যায় তাহলে তোমাদের আমি আরেকটা ভিডিও করে আমি দুর্গাপুরের কথাটা বলে দেবো। দেখো, আপডেট কিছুই নেই আর বন্ধু, ফার্স্ট ডের আপডেটটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি দিয়েছিলাম তোমাদের সবকটা ক্যাম্পেরই। এখন ফিজিক্যাল যেমন সেরকমভাবেই হয়ে যাচ্ছে, তোমরা প্র্যাকটিসটা কিন্তু প্রপার করার চেষ্টা করো, দুবেলা যাও দরকার হলে, ঠিক আছে? কারণ দেখো, এই যে ওয়েদার, যখন তখন জল বৃষ্টি, সবথেকে বড় কথা যেটা হচ্ছে, তোমাদের আমি অনেক আগে বলেছিলাম ভাই ফিজিক্যাল প্র্যাকটিস করো, যখন তখন ফিজিক্যাল দিয়ে দেবে, তখন কেউ কারো কথা শোনেনি। এখন ফিজিক্যাল চলে এসছে, এখন ফেল করছে 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে। তো যখন সময় তোমাদের ছিল ফিজিক্যাল প্র্যাকটিস করা, তখন তোমরা করোনি, এই নোটিস ফেক, ওই নোটিস ফেক, কোনো কথাই কারো বিশ্বাস হয় না। যখন ডিরেক্ট অ্যাডমিট কার্ড দিয়ে দিলো বা নোটিস দিয়ে দিলো, তখন তোমাদের বিশ্বাস হলো যে হ্যাঁ ফিজিক্যাল আমাদের হবে।
ঠিক আছে? তো প্রপার প্র্যাকটিস করার চেষ্টা করো, আর যারা প্রপার প্র্যাকটিসের মধ্যে রয়েছে তাদের ফিজিক্যাল নিয়ে কোনো চিন্তা নেই। আর একটা হাইট চেষ্টার কথা যেটা বলে থাকি, দেখো সব কিছু আরএফএটির মাধ্যমে হচ্ছে, তো পারফেক্ট যেটা রয়েছে সেটাই কিন্তু আমার হবে। একটু 19-20 থাকলে, যেমন তোমাদের আমি আগেও বলেছি বন্ধু যে 78-79 বুক থাকলে তারা ফিট করানোর চেষ্টা করবে, তার থেকে নিচে যদি বুক থাকে তাহলে কিন্তু পাস করা মুশকিল রয়েছে। হাইটের ক্ষেত্রেও এই সেম কথা তোমাদের আমি বলবো, ঠিক আছে? যে 170 হাইট থাকলে মোটামুটি পাস করে যেতে পারো, বা 171 থাকলে, তার নিচে থাকলে কিন্তু একটু সমস্যা তোমাদের হতে পারে। কারণ দুর্গাপুরে হাইট চেস্ট আগে থেকেই চাপাচাপি, মানে সেরকমভাবে হাইট চেস্ট মাপা হয়, ঠিক আছে? এবারে অনেক ছেলেপিলে বাদ যাচ্ছে, আমাকে জানাচ্ছে কমেন্ট করে বা মেসেজ করে, দাদা এরকম আমার হাইট এত, আমি গত 2-3বার ফিট হয়েছি, বাট এবার আমাকে বাদ দিয়েছে, তো কেস করার কথা বলছে। দেখো তোমার ইচ্ছে, তো কেস করতে পারো। তোমার যদি অরিজিনালি হাইট বেশি থাকে তো তুমি অবশ্যই কেসে জিতবে এবং তুমি পরে ফিজিক্যালের সুযোগ পাবে, ঠিক আছে? তো এটা কল্যাণের আপডেট ছিল। আর কল্যাণের গ্রাউন্ড সেই একই 714 মিটার গ্রাউন্ড, ঠিক আছে? একটাই কথা বলবো, এত ফেল হওয়ার কারণ কিন্তু কাট আপ অবশ্যই কম যাবে ভাই। 100 জনের মধ্যে 30টা ছেলে পাস করছে, তার মধ্যে 7 থেকে 8টা বা 9টা ছেলে কী হচ্ছে, বাদ চলে যাচ্ছে, মানে হাইট চেস্টে বাদ চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 100 জনের মধ্যে 25 জন, মাত্র 25% ছেলেপিলে ফিজিক্যাল কোয়ালিফাই হচ্ছে। এখন মেডিকেল থাকলো, তারপরে আবার ফাইনাল ম্যারিট, তো কাট আপ কম যাওয়ার সম্ভাবনা আছে যেটুকু মনে হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এসব কথা এখন ভেবে লাভ নেই। তোমার ফিজিক্যাল আছে, ফিজিক্যালটাকে ক্লিয়ার করো, দেন মেডিকেল, তারপরে ফাইনাল ম্যারিটের কথা তুমি ভাববে। ওকে, তো আজকের জন্য এইটুকু আপডেট। আজকে সানডে, আজকে সব ক্যাম্পে ফিজিক্যাল বন্ধ, আর দুর্গাপুরে আপডেটের ভিডিওটা আসতে পারে আজকে, ঠিক আছে? তো একটাই রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তাহলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন তুমি কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশনে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ A to Z আপডেট আমি সবার আগে ওখানে দিয়ে থাকি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।